আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আসলে ভিডিও ক্রিয়েট করব সেরকম মন মানসিকতা বা সেরকম আমার এখন নেই। কিন্তু আমি প্রতি শনিবারে ভিডিও বানাই। তো সেই জায়গা থেকে আজকে করা। তো একটা বিষয় আমরা সবাই জানি যে আজকে আমাদের সবার প্রিয় ভাই আদি ভাইকে পরিপূর্ণভাবে বিদায় জানানো হয়েছে এবং তিনি আমাদের থেকে পরিপূর্ণভাবে তিনি বিদায় নিয়েছেন। আমরা আর কখনো তার নতুন কোনো কথা বা নতুন কোনো ভয়েস আমাদের কাছে আর পৌঁছাবে না এবং তার সাথে আর কখনো দেখাও হবে না নতুন করে। তিনি যেহেতু 3.5 হাত মাটির নিচে আজকেই তিনি চলে গেছেন। তো তিনি চলে গেছেন আসলে আল্লাহ তাআলা তার শাহাদতের যে মৃত্যু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, সেই দোয়া করি। তিনি একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করেন, তিনি বলছেন যে আমরা খুব বেশি দিন রাজনীতি করার জন্য আসি নাই। আমরা অল্প কিছুদিন রাজনীতি করব, কিন্তু আমরা রাজনীতি করার যে একটা পথ বা প্রক্রিয়া বা কিভাবে করতে হয়, এই জিনিসটা বা এই বিষয়টা আমরা জাতিকে দেখাই দিয়ে যাব। এবং এটা ধরেই হয়তো আমি হয়তো কিছু করতে পারবো না, আমার সন্তান চেষ্টা করবে, সে হয়তো না পারলেও তার পরবর্তী তিনি যে ইচ্ছাটা করেছেন সেটা আজকের নয় বা সেটা এখনই হতে হবে বিষয় যেমন না। তিনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা জাস্ট মানুষকে একটা রাস্তা বা একটা দিক নির্দেশনা দিয়ে যেতে চাই। তিনি সর্বোপরি সবসময় আশঙ্কা করছিলেন যে তার যে কোনো সময় এই ধরনের একটা কিছু হয়ে যেতে পারে, কারণ তিনি যাদের বিরুদ্ধে কথা বলতেন। আমি সাধারণ একটা কথা বলি, আপনি যদি খেয়াল করেন, আমি যদি খেয়াল করি, হাদি আসলে সে কি কারো জমি নিয়ে গেছে বা সে কি কারোর উপর জুলুম করেছে, সে কি কারোর উপর অত্যাচার করেছে, সে কি কোটি কোটি হাজার হাজার কোটি টাকা করে আত্মসাৎ করে বা হাজার হাজার দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে সে কি বিদেশ চলে গেছে, সে আসলে কি করছে? আমরা যদি একটু খেয়াল করে দেখি, সে আসলে আমাদের পার্সোনালি কারোর কোনো ক্ষয়ক্ষতি সে করে নাই। আমাদের পার্সোনালিভাবে সে এমনও না যে আমাদেরকে সে এমন কিছু বলছে যার কারণে আমরা কষ্ট পাই, এমন কিছু সে বলে নাই। তো তারপরেও তার উপরে কেন এই ধরনের আক্রমণ? কারণ হচ্ছে যে আপনি যখন ভালো কিছু বলবেন, তখন খারাপ মানুষ যারা থাকবে তখন তাদের বিরুদ্ধে কিন্তু অটো আপনার কথা চলে যাবে। যেহেতু মানে আপনি বললেন যে সুদ খাওয়া যাবে না, কথার কথা বললেন এবং এটা নিয়ে খুব শক্তভাবে ভূমিকা নিলেন। তখন যারা নিয়মিত সুদ খায়, সুদের কারবার করে, সুদের উপর যারা আয় রোজগার করে এবং এটার মাধ্যমেই যারা চলে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে, তখন তারা কি করবে? আপনার এই কথার কিন্তু বিরোধিতা করবে। সিম্পল বিষয় না? তো তিনি আসলে কিন্তু খারাপ কিছু বলছেন, অন্যায় কাজ করছেন, এমন কিছু কিন্তু কেউ দেখাইতে পারবে না। তার নারী কেলেঙ্কারি আছে, না তার আত্মসাতের কোনো মামলা আছে, না কিছু আছে। কিন্তু তার সমস্যা কী ছিল? তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি যেটা, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি যেটা, সেটার ব্যাপারে তিনি মানুষকে সোচ্চার করছিলেন। এবং এটা এতটাই সেন্সিটিভ একটা বিষয় যে এটা নিয়ে যারাই কথা বলতে যাবে, যারাই এটা নিয়ে মানুষের সামনে আলাপ তুলবে, তাদেরই রিস্কে পড়ে যেতে হবে। তো সেই জায়গা থেকে তিনি রিস্কের মধ্যে ছিলেন। আমাদের দুর্ভাগ্য বা আমাদের দেশের যারা আছেন তাদের দুর্ভাগ্য যে তার মতো একজন ব্যক্তিকে তারা নিরাপত্তা দিতে পারে নাই। তাকে তারা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়ে ধরে রাখতে পারে নাই। আসলে তার প্রয়োজনীয়তা বাংলাদেশে কতটুকু ছিল? তিনি যতটুকু করে গেছেন ততটুকু তো করে গেছেন। তিনি বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রয়োজনীয়তার জায়গা দখল করছিলেন। তিনি যদি সংসদে যেতেন, তিনি যদি রাজনীতি করতে পারতেন, তাহলে আসলে মানুষ বুঝতো যে বাস্তব রাজনীতি কেমন হওয়া উচিত, বাস্তব ভিত্তিক বা একটা আইডিওলজিক্যাল রাজনীতি আসলে কেমন হওয়া উচিত, কেমনভাবে মানুষের নেতা হতে হয়, কিভাবে মানুষের চাওয়া বা মানুষের আকাঙ্ক্ষা, মনের আশাটাকে কিভাবে নিজের ভাষায় ব্যক্ত করা যায় বা মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় একজন নেতা হয়ে, একজন সমাজসেবী কিভাবে হতে হয়, এই বিষয়গুলো তিনি
পরিপূর্ণভাবে হয়তো প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাই যেতে পারতেন। এবং তিনি কিন্তু একটা হচ্ছে সাধারণ মানুষ, যেমন আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের হচ্ছে রাত দিন জাস্ট আমাদের আয় রোজগার হলে আমরা যদি কোনো মতে খেয়ে দিয়ে চলে যেতে পারি তাহলে আমাদের হলো। এবং আমরা বেঁচে থাকতে চাই, আমরা মারা যেতে চাই না। আমরা চাই না যে আমাদের যে কোনো আমরা মারা যাব, আমাদের সন্তানাদের এতিম হয়ে যাবো, আমরা আসলে এইরকম আসলে আমরা সহজে চাই না। কিন্তু সে কিন্তু এই টাইপের না। তিনি জানতেন যে তার যে কোনো সময় তার মৃত্যু হবে এবং এইভাবেই তার মৃত্যু হবে এরকম, এবং এরকম সে আশাও করতেন। তিনি এটা কীভাবে জানতেন? আজকে যদি আপনি তার মতো কথা বলা শুরু করেন, আপনিও রিস্কে পড়ে যাবেন এবং যে কোনো সময় আপনার এই জাতীয় একটা ঘটনা ঘটবে, আপনার পরিবারই রিস্কে পড়ে যাবে। আপনি আজকে বলে দেখেন, কিন্তু আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনার আমার মতো মানুষ হচ্ছে সাধারণ মানুষ, তাদের মধ্যে এই লেভেলের সাহস, এই লেভেলের ইচ্ছাশক্তি বা এই লেভেলের যেই শক্তি আমার আপনার সাধারণ মানুষের মধ্যে নেই। তিনি যেহেতু সাধারণ, মানে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি হচ্ছে একটু ডিফারেন্ট, এবং আল্লাহ তাআলা তাকে একটু ডিফারেন্ট করেই আমাদের মাঝে পাঠাইছিলেন, আমাদেরকে শক্তি দিতে এবং আমাদেরকে নেতৃত্ব দিতে এবং আমাদেরকে সামনে এগিয়ে নিতে, আমাদেরকে পথ দেখাতে। তো এরকম এমন না যে তার মতো মানুষ বা তার মতো ব্যক্তি প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেবে, বিষয়টা এরকম না। আমরা অনেক সময় বলি যে সে গেলে কি তার মতো লক্ষ লক্ষ মানুষ তৈরি হবে, বিষয়টা এরকম না। এরকম মানুষ লক্ষ লক্ষ প্রতি ঘরে ঘরে আসে না। এরকম মানুষ আল্লাহ তাআলা মাঝে মাঝে পাঠান বিভিন্ন মানুষের মাঝে। কিসের জন্য? মানুষকে পথ দেখাতে হবে, মানুষকে বোঝাতে যে আসলে ধরেন তাকে আল্লাহ তাআলা পাঠাইছেন যে কীভাবে বাংলাদেশের রাজনীতিটাকে কীভাবে পরিচালিত করতে হয়, কীভাবে বাংলাদেশের সমাজ সেবক হতে হয়, কীভাবে মানুষের মাঝে মিশে যেতে হয়, কীভাবে সৎ সাহসিকতার সাথে এগিয়ে যেতে হয়, কীভাবে নিজের ভীরুতাকে সম্পূর্ণভাবে জয় করতে হয়, নিজের ভীরুতাকে দূর করে কীভাবে সাহসের সাথে সত্য কথাকে মানুষের মাঝে তুলে ধরতে হয়, এগুলো আমাদেরকে তিনি দেখিয়ে গেছেন। এবং সেগুলো দেখানোর জন্যই আমরা মনে করি আল্লাহ তাআলা তাকে কিছু সময়ের জন্য আমাদের মাঝে দিয়েছিলেন। তাকে মানে তার মাধ্যমে আর কি মানুষ এগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছে। তো যাই হোক, তিনি যেহেতু চলে গেছেন, আমরা আশা করব এবং আমরা চাইব যে তার যে দিক নির্দেশনা এবং তার যেই সাহসিকতার মাধ্যমে তিনি যেটা প্রকাশ করতে চেয়েছেন, দেশকে ভালোবাসা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের কে যদি বিলিয়ে দিতে হয়, নিজেকে যদি শহীদ করে দিতে হয়, তাহলেও আমাদের কোনো ধরনের ভয় ভীরুতা আমাদের মধ্যে রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি হয়তো কথাগুলো ওইভাবে গুছিয়ে বা সুন্দর করে বা ওইভাবে চিন্তা করে বলতে পারছি না এখন, যেহেতু আমার আসলে এখন ওই ধরনের মন মানসিকতা আমার এখন নেই। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।